জ্যৈষ্ঠ মাসকে বলা হয়ে থাকে মধু মাস, কারণ পুরো মাস জুড়েই ফলের রাজা আম ছাড়াও কাঁঠাল, লিচু, আনারস, তরমুজ সহ প্রচুর রসালো ফলের স্বাদ নেয় সব বয়সের মানুষ। বছর জুড়ে দেশে কম বেশি ফল পাওয়া গেলেও সবচেয়ে বেশি পাওয়া যায় বৈশাখের শেষ সময়ে এবং এই জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে। এবারও বিভিন্ন রসালো ফলের সমাহার নিয়ে মধু মাসের আগমন ঘটেছে। আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, তরমুজ, আনারস ছাড়াও এ মাসে পাওয়া যাবে লটকন, পেয়ারা ও বাঙ্গি। তাই মধু মাসের শুরুতেই হবিগঞ্জের হাটবাজারগুলোতে দেখা গেছে এসব ফলমূল। স্থায়ী দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় পর্যন্ত ভ্যান গাড়ি দিয়ে এসব ফল বিক্রি করছেন মৌসুমি বিক্রেতারা। সরেজমিনে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, বেবি স্ট্যান্ড বাজার, কোর্ট স্টেশন বাজার ও থানামোড় এলাকা ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা সারি সারি করে ভ্যান ভর্তি লিচু, আনারস, তরমুজ ও আমসহ নানান ফলমূলের পসরা সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বিক্রেতাদের কাছ থেকে দাম দর করে নিজেদের পছন্দ মতো রসালো এসব ফল ক্রয় করছেন। মধু মাসের শুরুতেই এসব ফলমূলের দাম কিছুটা বেশি হলেও আগামী এক সপ্তাহের মধ্যে দাম আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন ক্রেতা ও বিক্রেতারা। তবে রসালো এসব ফলের মধ্যে এখন লিচু, আনারস ও আম বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে আম, লিচু, তরমুজ, বাঙ্গি এবং কাঁঠাল এরই মধ্যে বাজারে চলে এসেছে। জাম, জামরুল, পেয়ারা, আনারসও পাওয়া যাচ্ছে। এ মাসের শেষের দিকে আরও পাওয়া যাবে কামরাঙ্গা, সফেদা, গাব ও আমড়া। তারা জানান, মধু মাসের এই দেশীয় ফল আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ, একই সঙ্গে স্বাদ আর পুষ্টিতেও অনন্য। এদিকে হবিগঞ্জ শহরতলির পৈল এলাকায় গিয়ে দেখা যায় একটি লিচু বাগান। বাগান থেকে লিচু সংগ্রহ করছেন শ্রমিকরা, পরে তা বিক্রি করা হচ্ছে হবিগঞ্জ শহর সহ আশেপাশের এলাকায়। ওই বাগান থেকে লিচু সংগ্রহ করা বিক্রেতারা জানান, এখানকার লিচু অত্যন্ত সুস্বাদু। এই লিচুতে কোনো প্রকার মেডিসিন দেওয়া হয় না, তাই এখানকার লিচু অনেকের কাছেই প্রিয়। এজন্য ক্রেতারা অন্যান্য জাতের লিচুর তুলনায় আমাদের স্থানীয় এই লিচু কিনতে বেশি ভিড় করে। বাগানটি দেখাশোনার দায়িত্বে থাকা যুবক সাদাব হোসেন পিনু জানান, আমাদের দাদার আমল থেকেই আমরা এই বাগানটি পরিচর্যা করে আসছি। আমাদের বাগানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না। এবছর আমাদের লিচু বাগানে ভালো ফলন এসেছে, আমরা এতে অত্যন্ত খুশি। তিনি বলেন, বিক্রির পাশাপাশি স্থানীয়রাও আমাদের এখানকার লিচুর স্বাদ গ্রহণ করছেন। আমার ফিশারি আর হচ্ছে লিচু বাগান, এটা হচ্ছে আমার মরহুম দাদা আবদাল মিয়া সাহেব, উনি এটা লিচুটা বাগানটা ওনার ইচ্ছায় প্রতিষ্ঠা করছিল, মানে লাগাইছিল। তো আর এখানে আমাদের গাছ আছে সর্বমোট 45টার মতো। আর এই বছর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন হয়েছে। আর এবার বিক্রি হয়েছে হচ্ছে 20,000 টাকা আমরা বাগানটা বিক্রি করছি, লিচু বাগানটা। তো আর আমরা হচ্ছে এখানে কোনো ফরমালিন বা কোনো ওষুধপত্র এসব কিছু দেয় না, জাস্ট এমনি প্রাকৃতিকভাবে যেভাবে হয়েছে ওইভাবেই আমরা করতেছি। আর নর্মাল যা দরকার হয় মানে পরিচর্যা, ওইরকম পরিচর্যা করি আর কি।